হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে যাদের সেকেন্ড সেমিস্টারে সিসিএফ সিস্টেমে হিস্ট্রি অনার্স আছে, তোমাদের কিন্তু হিস্ট্রি অনার্সে দুটি পেপারে সাজেশন একসঙ্গে চলে এসেছি। অনেকে রিকোয়েস্ট করেছিলে ডিএসসি সিসি 2 পেপার এবং তার সঙ্গে তোমাদের এসএসসি 2 পেপার, অর্থাৎ এই দুটো পেপারে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট এবং সাপোর্টিং, কোনো এক্সট্রা প্রশ্ন নয়, কোনগুলো পরীক্ষায় প্রবল চান্স এবং কোনগুলো সাপোর্টিং প্রশ্ন, তো সেগুলো নিয়ে আলোচনা। এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। তোমরা জানো তোমাদের 4 তারিখ তোমার এক্সাম শুরু হচ্ছে, তোমাদের অনার্সে তোমাদের কিন্তু একদম ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো এবং তার সঙ্গে তোমাদের যেগুলো হচ্ছে সাপোর্টিং সেগুলো নিয়ে আলোচনা করবো। এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। সো তোমরা দেখে নেওয়া যাক, আগে প্রথমে দেখা যাক ডিএসসি সিসি 2 পেপারে কোনগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। দেখো তোমাদের এই পেপারে অর্থাৎ ডিএসসি সিসি 2 পেপারে একদম সেরা প্রশ্ন, যেটি বলতে পারো তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির একদম ফেভারিট প্রশ্ন, যেটি পরীক্ষা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট তোমাদের জন্য। পরীক্ষায় সব থেকে প্রবল চান্স এবং টপ 1 প্রশ্ন, একদম সেরা প্রশ্ন। প্রাচীন রোমের দাস ব্যবস্থার সম্পর্কে আলোচনা করো, একদম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা একদম সব থেকে আগেই প্রশ্নই পড়বে। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, টপ 2 প্রশ্ন, একদম সেরা প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। 3 নম্বর প্রশ্ন, পশ্চিম এশিয়ার আদি লৌহযুগের প্রভাব বা তাৎপর্য লেখো, বা আসতে পারে লৌহযুগ সংক্রান্ত বিতর্ক লেখো। দেখো 1, 2, 3 এই 3টে প্রশ্ন কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এই 3টে প্রশ্নই কিন্তু প্রবল ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু একদম ভালো করে পড়বে এই 3টে প্রশ্ন, কারণ তোমাদের 3টে প্রশ্নই কিন্তু পরীক্ষায় 3টেই কিন্তু আসতে পারে সেরকম ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন, দেখো নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্য বা তাৎপর্য লেখো। এটিও 20 মার্কসে আসতে পারে, একদম স্টার মার্ক প্রশ্ন। তারপরে পলিসির বৈশিষ্ট্য অথবা বাস্তবে পলিসির পতনের কারণ লেখো। নেক্সট নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা অথবা আসতে পারে স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। তোমাদের বলবো আমি অবশ্যই তোমরা কিন্তু 1 থেকে 4 ভালো করে পড়ার পর তারপর তোমাদের যদি সম্ভব হয় 6টা পড়ে যাও। ঠিক আছে, তারপর 5টা তোমরা পড়ো, কারণ এই 6টি প্রশ্ন হচ্ছে তোমাদের কিন্তু সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। তার মধ্যে বলবো 1 থেকে 4 সব থেকে সেরা প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন তোমাদের বলবো, তারপরে ইম্পর্টেন্ট, তারপর তোমরা করে যাও 5 নম্বর। অর্থাৎ এইভাবে তোমার 6টা প্রশ্ন করে যাওয়া, একদম বাদ দেবে না। এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম তোমার কিন্তু প্রশ্ন চলে আসবে। তার সঙ্গে যদি প্রশ্ন কঠিন হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু একটু পারলে সাপোর্টিং করে যাও। সাপোর্টিং প্রশ্ন দেখো তোমাদের প্রাচীন গ্রিসের ট্র্যাজেডি নাটক বিকাশ ধারা লেখো, আর প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থার বর্ণনা দাও। তো এই ছিল তোমাদের ডিএসসি সিসি 2 তোমাদের মার্কস 20 ইম্পর্টেন্ট এবং সাপোর্টিং প্রশ্ন। এবার আসবে তোমাদের মার্কস 5 কোন প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মার্কস 5 দেখো নিম্ন পুরাপ্রস্তর যুগ অথবা উচ্চ পুরাপ্রস্তর যুগ, দুটির মধ্যে পরীক্ষা কিন্তু একটি বিশাল চান্স, ভালো করে পড়বে, একটি পরীক্ষা আসা অত্যন্ত সম্ভাবনা প্রবল। নেক্সট প্রাচীন মিশরের ধর্মভাবনা কি ছিল আর মিশরের অর্থনীতি সময় টিকা লেখো, ওটির মধ্যে পরীক্ষা একটি আসতে পারে স্টার মার্ক প্রশ্ন। নেক্সট রোমের ব্যবসায় টিকা লেখো, পশুপালক আর ব্যক্তি টিকা লেখো। তো 1, 2, 3 এই 3টে প্রশ্ন এমন তোমাদের 3টেই পরীক্ষা আসতে পারে, তোমরা সেভাবেই তৈরি করবে। তোমাদের বলবো 3 নম্বর থেকে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু 2টি আসতে পারে, তোমরা কিন্তু অনেক সময় তোমাদের বলবো 1, 2, 3 একদম টপ 1, 2, 3 প্রশ্ন, মার্কস 5 সেরা প্রশ্ন। আগে এই 1, 2, 3 থেকে প্রশ্নগুলো ভালো করে পড়ার পর তারপর যদি সম্ভব হয় তোমরা কিন্তু এবার সাপোর্টিং পড়ে যাবে। সাপোর্টিং প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট আছে। গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব লেখো, প্রাচীন গ্রিক ঐতিহাসিক তুকিডিসের ভূমিকা লেখো, প্রাচীন স্পার্টার হেরোডসের ভূমিকা লেখো। এই 4, 5, 6 হচ্ছে আগে 1, 2, 3 যেভাবে ইম্পর্টেন্ট, তারপর তোমরা করার পর যদি সম্ভব হয় তারপর কিন্তু তোমরা এই 4, 5, 6 যে ইম্পর্টেন্ট প্রশ্নটা তোমরা করে যাবে। ঠিক আছে, নেক্সট তোমরা কিন্তু তারপর তোমার সাপোর্টিং প্রশ্ন দেখো তোমাদের। নেক্সট প্রশ্ন দেখো সাপোর্টিং লৌহযুগের আবিষ্কারের সময় বিতর্ক লেখো, 5 মার্কস আসতে পারে। ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের ভূমিকা লেখো। তো এই ছিল তোমাদের ডিএসসি সিসি 2 পেপারের মার্কস 20 মার্কস 5 সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সাপোর্টিং প্রশ্ন আলোচনা করলাম। এবারে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর তোমাদের বলে রাখি ওদের কিন্তু অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, ওরা প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখানে তোমাদের ফুল সাজেশন দেওয়া আছে, লাস্ট মিনিট সাজেশন দেওয়া আছে, আর তার সঙ্গে কিন্তু অনেক প্রশ্নের উত্তর করে দিয়েছি আমি, যাতে এখনই অবশ্যই করে দেখে নিও। আর যদি কেউ নোটস কিনতে চাও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমার তোমাকে নোটস অত্যন্ত কম নোটস পেয়ে যাবে। যদি কিনতে চাও কেউ জয় করতে হবে আমার সঙ্গে। এবার তোমার
এসএসসি 2 পেপার তোমরা দেখো, এসএসসি 2 পেপার দেখো তোমাদের ফার্স্ট দেখো সাম্প্রতিককালে তোমার দেখা একটি মেলা বা উৎসব সম্পর্কে প্রতিবেদন লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং 30 মার্কসের তোমাদের কিন্তু দুটো পরীক্ষায় অবশ্যই একটা আসবে, ভালো করে পড়বে। আর তোমরা কিন্তু মেলাটা ভালো করে কারণ মেলাটা 20 মার্কস 30 মার্কসও আসতে পারে, আবার 10 মার্কসও আসতে পারে, তোমার কিন্তু সেভাবে তোমার কিন্তু করে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো পরের প্রশ্ন দেখো 10 মার্কসের দেখো যে কোনো একটি ঐতিহ্যশালী স্মারক সম্পর্কে লেখো, বা আসতে পারে ঐতিহ্যশালী তোমাদের স্থাপত্য সম্পর্কে লেখো, এরকমভাবে পরীক্ষা আসতে পারে, ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক প্রশ্ন। নেক্সট দেখো তোমাদের কীভাবে ভারত সরকার প্রণীত আইনগুলি ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে সাহায্য করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বাস্তব ঐতিহ্য ও অধরা ঐতিহ্য বলতে কী বোঝো, উদাহরণ দাও। 1, 2, 3 10 মার্কসের সব থেকে সেরা সেরা প্রশ্ন, টপ 1, 2, 3। আগে তোমার 10 মার্কসে কিন্তু এই দুটি প্রশ্ন ভালো করে পড়বে, তারপর তোমরা পড়বে। নেক্সট দেখো ইম্পর্টেন্ট ঐতিহ্য বলতে কী বোঝো, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য ধরনের গুরুত্ব লেখো, ইম্পর্টেন্ট। নেক্সট ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে পার্থক্য লেখো, অথবা ঐতিহ্য ও পর্যটনের মধ্যে সম্পর্ক লেখো। তো এইভাবে তোমরা কিন্তু 4-5 পড়ে যাবে, 1 থেকে 5 ভালো করে পড়ার পর তারপর যদি সম্ভব হয় তোমরা সাপোর্টিং করে যাবে। সাপোর্টিং প্রশ্নকে পুরুলিয়ার ছৌ নাচ, বাউল গান সম্পর্ক টিকা লেখো। এই ছিল তোমাদের দুটি পেপারে একসঙ্গে তোমাদের সাজেশন দিলাম, লাস্ট মিনিট সাজেশন, একদম ইম্পর্টেন্ট এবং সাপোর্টিং কোনগুলো আলোচনা করলাম। আর যদি কেউ নোটস কিনতে চাও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, যদি কেউ থার্ড সেমিস্টার পড়তে চাও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে। আমাদের অনলাইন বা অফলাইন দুটোই পড়ে থাকি, বা অনলাইন ক্লাস কিন্তু অফলাইনের মতো চাই তোমরা কিন্তু ডেমো ক্লাস তোমরা করে দেখতে পারো, যে আদৌ তোমরা ক্লাসে পড়া বুঝতে পারছো কি পারছো না। তো আজকের মতো এইটুকুই।